14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাইল অনেক নারী। 14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাইল অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি পাতায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদি। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। ওরে মা ওরে বোন, খবরদার ছেলে পাল্লায় পড়তে যেও না, তোমার ইজ্জতের এমন দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী বলেছেন। আল্লাহর ওয়াদা, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। বাইরা ফরাজা ইস্তাজরাফা শাইতান, বিশ্বনবী বলছে একটা মেয়ে যখন বের হয় ছেলের দৃষ্টিতে তাকে সৌন্দর্য করে ওঠে, সৌন্দর্য করে রাখায় শয়তান ছেলের চোখে একদম সুন্দরী করে গড়ে ওঠা। মেয়ে ফুটান কিন্তু আজকাল মা বল কত খারাপ। আমি এক জায়গায় বীরভূম ডিস্ট্রিক্টে বলছি, মানে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ আমার বাড়ি, বীরভূম ডিস্ট্রিক্ট পাশে বীরভূম। তো বলছি হ্যাঁ গো মেয়ে পাওয়া যাবে? বলছে মেয়ে পাওয়া যাবে, সব বুকিং হয়ে গেছে। আমি বললাম মেয়ে পাওয়া যাবে, সব বুকিং হয়ে গেছে কিভাবে? বলছে স্কুলের সবারই একটা একটা করে জোড়া জোড়া। সে বস্তুর কথা হোক আর যেভাবে হোক, কিন্তু একদিকে কথাটা খারাপ হলো। মোবাইল ধরিয়ে দিয়েছে প্রত্যেকটা, একটা 9 পাস করে খালি মা বাপ বুঝে চেয়েছে দিয়ে দিয়েছে। মোবাইলের ব্যাপারে ঘোরাটি কিছু বুঝলো। মোবাইল যত ধ্বংস করেছে কোনো কিছু একটা ধ্বংস করে। মোবাইলে ছাড়খাড় করেছে পড়াশোনা, সংসার, স্বামী স্ত্রী ভালোবাসা, এই মোবাইল ছাড়খাড় করেছে। এটা নিয়ে কথা বলতে গেলে অন্য বিষয় আছে, ইউটিউবে দেখে নেবেন। তাহলে কত খারাপ নোংরা জিনিস আজকে মোবাইল দিয়ে দিয়েছেন। প্রেম প্রীতি লীলা খেলা চলছে, আগে করতে স্বামী স্ত্রী ভালোবাসা হতে হতে মানে ছেলে মেয়ের সম্পর্ক করতে 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 এমন সম্পর্ক হয়ে গেছে যে বিয়ের আগে মানে প্রেগনেন্ট হয়ে গেছে। বিয়ের আগে প্রেগনেন্ট, পেটে বাচ্চা। এখন ওই মেয়েটা কি করবে, জান দেবে না কি করবে? ছেলে তো বলছে বল তোকে বিয়ে করবে, বিয়ে করবে না। তখন মেয়েটা কি করেছে, কিছু করার তো নেই। সোশ্যাল এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কতগুলো? 5 লাখ। 5 লাখ শিশুকে হত্যা করা হয়। আমি কোনো সার্ভে এবিসি নিউজ করব, এটা 1 বছর আগে দেখেছিলাম। তো 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কেন? কেউ হয়তো ছেলে সন্তান নেবে না, কেউ বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে, তো মা কি করবে? লজ্জায় মুখে বাচ্চা। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। নিজের সুখাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না? অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে বুনিয়াদি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জার ভয়ে রে মা বললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা? কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। একজন রাইটার এটা ব্যাখ্যা করছে, লিখতে গিয়ে বলছে যারা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে বাচ্চাকে ফেলে দেয় নর্দমায়, আপনার কিনা আবর্জনাতে ফেলে দেয়, তিনি গল্প
গল্পটা লিখছেন, আমি কান্না থামতে পারিনি। এটা এত সুন্দর করে লিখেছেন মা বোন, তুমি ভালো করে শুনে দাও। যারা তোমরা এখনো জেনায় জর্জরিত হয়েছো মা, এখনো তোমরা জেনায় লিপ্ত হয়েছো, প্রেমের নামে তোমার নোংরামিটা শুরু করেছো মা, তোমাকে বলছো তখন তোমার পেটে যখন বাচ্চা চলে আসবে, তখন তুমি হাই হুতাশ করো, তখন তুমি সন্তানটাকে ফেলে চলে আসো তোমার লজ্জাকে ঢাকার জন্য, তোমার ইজ্জতকে বাঁচানোর জন্য। তুমি তখন ভাবো না, ওই লেখক রাইটার লিখছেন যখন 14 ফেব্রুয়ারি নামে যখন এলো, কত যে আছে 14 ফেব্রুয়ারি আসতে দেন, ভ্যালেন্টাইন ডে আসতে দেন, দেখেন কি লীলা খেলা শুরু হয়, প্রত্যেকটা জায়গায় জোড়া 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 লেগে থাকবে, আপনার কিছু করার থাকবে না, কারণ পরিবেশটা হয়ে গেছে এরকম। তো একজন লেখক বলছে যখন বাচ্চাটাকে ফেলে চলে আসলো, আবর্জনাতে ফেলে আসলো, ওই বাচ্চাটা কান্না শুরু করে দিয়েছি, বলছে মা তুমি আমাকে ফেলে এলে গো মা, আমি তোমাকে ওই সময় খোঁজাখুঁজি করছিলাম গো মা, আমি তোমাকে খুব খুঁজছি, আমার মুখে ভাষা নাই, মা বলতে পারি না যে মা বলে তোমাকে ডাকবো, বরং আমি কান্না শুরু করেছি, মা বলতে পারছি না, চোখ দিয়ে আসছে, আমি চিৎকার করে বলছি, তার মানে আমি তোমাকে ডাকছি গো মা, কিন্তু তোমাকে আমি পেলাম না, তোমার সারা কোনোদিন আমি পেলাম না, শুধু সারা পেলাম না তো পেলাম না, একটা কুকুর আমার সামনে আসলো, কুকুরটা এসে আমাকে আসার পর আমাকে টাচ করতে লাগলো, আমি ভাবলাম হয়তো কুকুরটা মা তোমার কাছে নিয়ে যাবে, এই জন্য আমি একটা শান্ত হয়ে গেলাম, কিন্তু না গো মা, এটা তো নয়, বরং কুকুরটা আমাকে কামড় নিয়ে একটি জায়গায় নিয়ে চলে গেল গো মা, 7-8টা কুকুর একত্রিত হয়েছে, সবাই আমার শরীরকে খন্ড বিখণ্ডিত হচ্ছে, আমার চিরে ফেলে দিল, রক্ত ফুটি সব বেরিয়ে আসলো, আমার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দিল গো মা, করে দেওয়ার পর আমার মাথাটাকে নিয়ে একটু 2-3টা কুকুর ছিঁড়াছিঁড়ি শুরু করেছে, আমার খুব কষ্ট হচ্ছিল গো মা, আমার এতটা কষ্ট হচ্ছিল যে আমার প্রাণ পাখিটা ওই সময় মরে গেল, আমি ঠান্ডা হয়ে গেলাম গো মা। মা তুমি শোনো, তুমি প্রেমের ঠেকাই খেয়েছো, প্রেমের নামে জিনার নামে তুমি আমাকে জন্ম দিয়েছো, তখন তো তুমি একটু ভাবনি, যাকে তুমি প্রেমিক বলেছো, প্রেমিক বলে তুমি জায়গা দিয়েছো, সে তোমাকে প্রতারণা দিয়েছো গো মা, ও ভুল করেছে, কিন্তু আমি কি ভুল করেছিলাম গো মা, আমার কি অপরাধ ছিল যে তুমি আমাকে ফেলে চলে আসলে? ঠিক আছে গো মা, ঠিক আছে, বিচারের মাঠে একদিন দেখা হবে, দেখা হবে, দেখা হবে, সেদিন আল্লাহকে বলবো মাকে তুমি ক্ষমা করে দাও, আর যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমাকে কেন তুমি হত্যা করেছো, সেদিন মা তুমি কি জবাব দেবে বলো? 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেতে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে, তোমার মা করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, সেদিন তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন, শুধু মুসলিম বলে নয়, মুসলিম হিন্দু খ্রিস্টান সবার ক্ষেত্রে এই আপনার জেলাটা আপনার মনে লিপ্ত হয়ে গেছে, সেটা মুসলিম বলে নয়, হিন্দুরা পর্যন্ত এই জেলায় লিপ্ত হয়েছে, এই জন্য কবি এটাকে তুলে ধরেছেন, শুধু মুসলিমকে টার্গেট করে ধরে নাই, এটা হিন্দু খ্রিস্টান সবার জন্য কবি এটাকে তুলে ধরেছে। জিনা সয়লাভ চলছে, আর জিনা করে দিচ্ছে আমরা বাপ মা গার্জেনরা, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না,
আপনাকে দু একটা কথা বলি, মেয়েকে আপনি কেমন লালন পালন করেন, কেমন শাসন করেন আপনি? আপনার মেয়ের জন্য আপনি দুটা তিনটা করে টিউশন ঠিক করে দিয়েছেন, কখন যায় আর কখন আসে এই খবর আপনি রাখেন না, বলেছেন কোনদিন? নইলে আমি এতদিন প্রোগ্রাম করি, এই আপনার শামসি থেকে শুরু করে নিয়ে গালতলা পর্যন্ত কখনো হরিশ্চন্দ্রপুরে নামি, কখনো শামসিতে নামি, কখনো ভালুকাতে আপনার নামি, এক এক জায়গাতে নামার চেষ্টা করি। একটা সময় আছে যখন মানুষ যখন দেখবেন এই ক্লাসের নাম দিয়ে ফাঁকি মেরে ছেলে আর মেয়েতে জোড়া জোড়া বসে আছে, এমন ভাবে বসে আছে যে যখন ট্রেন যখন একটা টাইমে ঢুকছে 3টা বা 4টার দিকে, সব জোড়াগুলো ভেঙে যাচ্ছে, আপনার বাড়ি চলে যাচ্ছে। খোঁজ নিয়েছেন? এই রহিমা, কি ব্যাপার রে, কোন দেখেছিলি? খবর তো নেই, মোবাইল দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হবে না, খবরদার তোমরা জিনা করিন, জিনার নিকটবর্তী যাবে না, কারণ এই জিনাটা হচ্ছে নিকৃষ্ট একটা পাপ। জিনা কত খারাপ এর ব্যাপারে লম্বা ঘটনা যদি জিনা সম্পর্কে বলতে যাই চলে যাবে। মানে জিনা দেখা চোখে হচ্ছে না, এটাই জিনা, কানে শোনা যায়, কানের মধ্যে জিনা। একটা মেয়েকে নিয়ে কত জিনা হয়, চোখ দিয়ে জিনা হয়ে যাবে, কান দিয়ে কথা শুনলে জিনা হবে, হাত দিয়ে জিনা হবে, মুখ দিয়ে জিনা হবে। এই জিনার শৈলা আপনি পূর্ণ হয়ে যাবে, তখন আপনি জিনার মধ্যে ডুবে যাবে। জিনা কত খারাপ শুনে না, ও দোস্ত ভালো করে বুঝো। বিয়ের আগে তুমি ধরা পড়ো না, তোমাকে 100 লাঠি খেতে হবে। এটা তো ভালো। আরো ভারত বলে তুমি পার পেয়ে যাচ্ছ, যে যাক মজা নিতে। হিন্দুরা আবার ওদের ধর্মতে বলে যে বিয়ের আগে যা করবি করেলে, হিন্দু ধর্মে বলে বিয়ের আগে যা করবি করেলে, যে যদি বিয়ে করবি ওদিন গঙ্গা নদীতে ডুব মেরে দিবি, সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু তোমার ওটা এটা তুমি ধর্ম হিন্দু পাওনি। যদি বিয়ের আগে তুমি জেনা করো, তাহলে তোমাকে 100 বেত্রাঘাত লাগাতে হবে, ধরা পড়বে। আজকে কি হয়, 100 লাঠি মারা হয়, সর্দার মরণ, গান্ধীকে মনে আছে, সর্দার মরণ। এরা টাকা পেলে উড়ে যাবে, টাকার ছলে ওরা বিচার করে। সর্দার মরণ তুমি জবাব দিয়ে দিবা না, তুমি না পারলে ছেড়ে দাও, কিন্তু তুমি মার খাবো কাজ উল্টা করতে যেও। আজকে আলেম ওলামা থাকি না, সর্দার মরলে কাফি, ওরাই একাই 100, বিচারের মাঠে কিভাবে একাই 100 দেখাইলে। একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে, তো এমন ভাবে করছে যে আগে 3-4 রকমের বিচার হতো, 3-4 রকম। আমি একটাই বলবো একটা বলবো, বিচারটা বলছি দেখেন ওদের আবার কেমন ক্যাপাসিটি, খুব বাজে গো। দুটা ছেলে ধরা পড়েছে, না একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে, পাটের জঙ্গলে ধরা পড়েছে। ধরা পড়ার পর এবার বুঝে এই বড় সরকার এক ছেলে যে বলছে কার দোষ হয়েছে, ছেলে ছিল মেয়ে ছিল, কার দোষ হবে? আমরা বিচার করেছি কিভাবে, বলছে এই কিছু একটা করতে হবে। একজনা বলছে এই ফটিকের বেটা, ছেলে বলছে এই ফটিকের বেটা, তুই মেয়েটাকে যে পাটে যাবে বলে দেখলি, তুই ওকে বলতে পারলি না? তুই না করে ওটা তোর ঠিক করেছো, যখন দোষ আছে বলে দিলে তখন 80,000 ফাইন করে। কতটি কথা বলে, কতটি 80,000 ফাইন কর। 80,000 ফাইন করে দিলে তখন 80,000 ব্যয় করতে হবে। 80,000 যখন ফাইন করে দিলে আপনার 80,000 টাকা বের করতে হবে। কেন বের করতে হবে? এই জন্য বের করতে হবে যে মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে। কি হয়েছে বলেন তো? মেয়েটা ইজ্জত নষ্ট হয়েছে, 80,000 ফাইন। এখন ছেলেটাকে 80,000 দিতে হবে। 80,000 তো দেয় না, 50,000 দিয়ে 20,000 ছুঁয়ে দেয়, পরে পাবি না, জড়ে পাবি, শেষ পকেটে ভরে লেগে। তা আমার কথা হচ্ছে, ঠিক আছে মেয়েটা ইজ্জত নষ্ট হয়েছে, ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি? কি বলেন আপনারা? ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি? আচ্ছা, ওই ফটিং এর ব্যাপারে যদি বিয়া লাগে, যে ধরা পড়েছিল পাঠাই দেবো, বিয়া যদি লাগে, আর যদি ভুল থেকে যদি দেখতে আসে আপনাদের গ্রাম, আর আপনাদের গ্রামের ফটিং এর ব্যাপারে যদি দেখতে আসে, আর যদি লোক কাকে দেখতেছে, ওরা তো ফটিং এর ব্যাপারে সব দুবার ধরা পড়েছে। আচ্ছা, কেউ বিয়ে দিল তো
তোর ইজ্জত নষ্ট হয়নি, খালি মেয়েটার ইজ্জত নষ্ট হলো, আর ছেলেটাকে 80,000 ফাইন দিতে হবে। কোথায় মেয়ের ছেলেটার বিয়ে হবে, ও তো ধোকা মারতে মারতে যাবে। দুজনে হয়েছে দুজনকে 100 লাখ করে পিটা। আর বিয়ে করার পর যদি ধরা পড়ে যায় তাহলে দুইজন চারটা সাক্ষী প্রমাণ হয়ে গেছে। প্রমাণ যদি হয়ে যায়, আরবের প্রথা এখনো আছে, এটা ইসলামের আইন। যদি বিয়ে করার পর কোনো মেয়ে ধরা পড়ে যায়, কোনো ছেলে ধরা পড়ে যায়, তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দাও, যাওয়ার পরে চারদিক থেকে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। এর কোন বাচ্চা পথ না। অথচ কত সালিরে আছে বাপরে, দুলা ভাইয়ের হাত ধরছে, ইও কত খুশিতে দুলা ভাই আপনার পেয়েছে সালি, চাপে দিল। শাশুড়িকে বলছে জালসা দিন, হাজিমা বলছে কি, বলছে আগে রহিমাকে নিয়ে যাবো, উঠে বুঝে জালসা শুনতে। রহিমাকেও জালসা শুনতে নিয়ে যাবে। জালসা শুনতে নিয়ে গেছিল, কি করেছে আল্লাহ ভালো জানে। জিজ্ঞেস করেছেন যে জালসা শুনতে নিয়ে গেছিল, কি করেছে তো 5 মিনিট আছে হচ্ছে 5 মিনিট। তো যা যেগুলো বন্ধ করার চেষ্টা করুন। জেনা কত খারাপ, বিয়ে করার পর যদি ধরা পড়ে তাহলে বাঁচার কোনো পথ নেই। অথচ আজকালকে দেখা যায় ওই দেওর ভাসুর সংসারের কোনো ইসলামের রিলেশন ঠিক নাই, তো বসতে পালটি মুখে হাত দিচ্ছে, পালটি ঘোরা কইছে এই হাজি এই তোমার বড় বেটার ভাত খাবো না, তোমার ছোট বেটার ভাত খাবো। কেন ছোট বেটার ভাত খেলে খাবো? তোমার ছোট বেটাকে আমার খুব ভালো লেগেছে, ওদেরকে আমি ভালোবাসি। গালে এক চড়তে দিয়ে দেবো, কেন ঘোরাবেন? বড় বেটা ও বেটা, ছোট বেটা ও বেটা, বড় বেটা ছোট বেটা। তো কি বললাম যে এই জেনা আজকে বাড়ছে। শুধু তাই নয়, শুনেন বিশ্বনবী বলছেন জেনাকে যদি আপনি ঠেকাতে চান তাহলে একটা কাজ কি বলছি, আলীকে আল্লাহ আলীকে বলছেন আলী 3টা কাজে বিলম্ব করবে না। ইয়া নামাজের সময় হয়ে গেছে, দেরি করা চলবে না। বুখারীর হাদিস। 2 একটা মানুষ মারা গেছে, মাইয়া দাফন করে দাও, লেট করা চলবে না। নাম্বার 3 ছেলে মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। আচ্ছা বলছে বিয়ে কেন যদি উচ্চ মাধ্যমিক পাস করো, গ্র্যাজুয়েশন পাস করো, ওই করবা, ওই করতে 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 দেখবা তোমাদেরকে টেকটা চালিয়ে দিয়েছে, তখন বুঝবা খারাপ সময় হচ্ছে বিয়েটা দিয়ে দেন। বিয়ে দিচ্ছিলাম না, অসহায়। আজকে একটা কথা বলি, এই যে বিয়ে জেনা কেন হচ্ছে জানেন? বিয়েটা হচ্ছে দেখবেন আস্তে আস্তে, আমি যেটা করতে সাহায্য দেখেছি যে আস্তে আস্তে দেখবেন বিয়েগুলো উঠে যাবে। এটা বলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, যে বিয়েটা আস্তে আস্তে উঠবে। কেন জানেন? কারণ সমকামিতা বিস্তার লাভ করছে এখন। ব্রেডিং অ্যাপটার নাম বলে দিচ্ছি, এই অ্যাপসে মিলিয়ন মিলিয়ন মানুষ এটাকে ব্যবহার করছে। কেন? সমকামিতা, ছেলে ছেলেতে মেয়ে মেয়েতে, ছেলে ছেলেতে মেয়ে মেয়েতে বিবাহ। একটা ছেলে বলছে আমি তোকে ভালোবাসি, একটা আরেকটা মেয়েকে বলছে ভালোবাসি। দেখলেন না হ্যান্ডটা গালিটা হয়েছে না হয়নি? দেখেছেন এটাকে? হ্যান্ডটা গালি বাড়ির পাশে 4-5 দিন আগে মেয়ে মেয়েতে দুজনে সিঁদুর লাগিয়ে বিয়ে করে নিল, বলছে ওকে ভালোবাসি ভালোবাসি। সংস্কৃত 1 বছর আগে পেপার পত্রিকাতে পড়েছিলাম যে নিজের ননদের সাথে তারা সম্পর্ক করেছে, বিয়ে করে নিয়েছে, 3 সন্তানের মায়ের করে। কত খাতারনাক! আজকে সোশ্যাল মিডিয়াতে চলছে কি, বাংলাদেশে তো পাঠ চলছে এটা নিয়ে, ট্রান্সজেন্ডার। নাম শুনেছেন কেউ? ট্রান্সজেন্ডার মানে শরীর থেকে শরীফা হবে, শরীর থেকে শরীফা হবে। এই নিয়ে আজকে বাংলাদেশে তো পাঠ চলছে, এখন তো পাঠ চলছে যে এত খারাপ। একজন আপনার আসিফ মাহতাব বলে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে, তিনি প্রতিবাদ করেছেন। ওই বইটা 7 ক্লাসের বইটাকে 2 পাতা ছিঁড়ে দিয়েছে। এই ছিঁড়ে দেওয়ার কারণে তার চাকরি পর্যন্ত চলে গেছে, অথচ 99% মুসলিম বাংলাদেশ। এত মুসলিম হওয়ার পরেও এত মুসলিমের চাকরি নাই হওয়া কেন? কারণ ট্রান্সজেন্ডার বিরোধিতা করার কারণে শরীর থেকে ছবি পায় গল্প। এখানে বলা বলছে, অনেকে আবার বলছেন যে হিজরা, হিজরা ঘোরার দিন। আচ্ছা হিজরা ওটা বড় হয় না জন্মগত হয়? বলেন তো আপনারা, জন্মগত হিসাবে হয় ওটা, ওটা হয়ে যায়। আর ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন কিভাবে? এটা কেউ বলে দেবে না, হিন্দু খ্রিস্টান যাই কোনো ধর্ম না কেন কেউ এটা করবে না। ইসলাম তো সাপোর্ট করে না, আর কোনকে তো ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই ট্রান্সজেন্ডার কত খারাপ, ভারতবর্ষ হবে না এটা মানে নাই। সাধারণ মুসলিম দেশে পায়রা কৌশল চলছে, ক্লাস 7 এর মেয়ে ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে শরীফ শরীফ আর গল্প। কি জানেন? উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি।
কি চলছে ওখানে? বলছে যে একটা ছেলে যদি বলে যে আমি মেয়ে হয়ে গেলাম, একটা ছেলে যদি বলে আমি মেয়ে হয়ে গেলাম, তাহলে ও মেয়ে। মানে যদি রায়টা পাস হয়ে যায়, ইস্যুটা পাস হয়ে যায়, তাহলে সরকার তাকে প্রাধান্য দেবে, হ্যাঁ তুমি মেয়ে। মনে মনে কিভাবে? কারণ আপনার বেটা আছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কানে দুল পরে নিয়েছে, নাকে ফুল পরেছে, হাতে গলা পরেছে, কাপড় পরে বেরোছে, কি ব্যাপার রে তুই বের ছেলে ছেলে গেলে বলছে সে জায়গায় আব্বা আপনি বুঝতে পারো না, আমি ওপর বেটা ছেলে ঠিকই, কিন্তু আমি মনে পেয়েছি, আমি মনে কি মনে আমি মেয়ে। আচ্ছা কোনো বাপ মেনে নেবে বলেন তো? মেনে নেবে? এই আপনার চলছে যে মনে বলছে মেয়ে, এটা যদি পাস হয়ে যায়, ছেলে যদি বলে যে আমি মেয়ে, এই দাবি করে, আর মেয়েটা যদি বলে যে আমি হোস্টেলে ভর্তি হবো, আমি পড়বো, আপনার নিজস্ব 4-5টা মেয়ে আছে, আর ওই মেয়েটা যদি হোস্টেলে ঢুকতে পারে, কারণ মেয়ে দাবি করছে, আর যদি ঢুকে একসাথে যদি ছেলেটা থাকে, আচ্ছা বলেন কি অবস্থাটা হবে? 1 বছর পর দেখবেন কেউ প্রেগনেন্ট হয়ে বসছে হবে না? যদি সরকারি ইস্যুটা যদি দিয়ে দেয় যে মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, কি করবেন? কিছু করার নেই। ধর্ষণ কাজ করবে না, যদি কেউ বলে ধর্ষণ করেছে, তখন বলবে যে আমি মেয়ে, আমি ওপর হতে পারি, কিন্তু আমি একজন মেয়ে, মনে আমি একজন মেয়ে। তো এই মারাত্মক একটা ইস্যু বাংলাদেশে এখন পারে, এটা নিয়ে আন্দোলন চলছে। আল্লাহ তুমি আমাদেরকে এগুলো থেকে হেফাজত করবো না, আমিন। যে আলোচনা হলো রব্বুল আলামিন এ কোরআন আদেশ এবং নিষেধমূলক আইন, আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে আদেশকে যেন মানার তৌফিক দান করবেন, আমিন। এবং নিষেধ থেকে যেন আমাদের বর্জন হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আমিন। এখান থেকে আমার বক্তব্য কি করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আচ্ছা কি নাম? মোহাম্মদ আলম। 1000 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। যদি চলে এসেছে ইনার হাতে দিবেন ইনশাআল্লাহ। ভালো একজন আলেম, বক্তব্য কোরআন এবং হাদিসের সুমধুর কণ্ঠে এবং আদায় মাশাআল্লাহ ওদের কিনা হাতেই দেবেন। আমি তো ভাই রোজই করছি, প্রতিদিন করছি, তো যাই হোক আদায় তাদের হাতে দিবেন ইনশাআল্লাহ। আছেন আর আরেকজন বাগা আলেম আছেন, তিনি নদিয়া থেকে এসেছেন, ইনশাআল্লাহ উনিও কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন। তো 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে দান কবুল করে নাও, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ মাহবুব তুমি জানো। আল্লাহ তার মনে আশা পূরণ করে দাও, আর পরিবারকে আল্লাহ সুখে রাখো, শান্তি রাখো, ভালো রাখো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মরার প্রাককালে যেন আমরা কালেমা শাহাদাত পড়তে পারি, তৌফিক দান করিও, সকল আমিন। এখান থেকে আমরা বক্তব্য করছি, ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।